नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर निरामिष एकटा रेसिपि। और एटा रुटी लुचि परोटा सबेर साथेई दुर्दान्त लागे। एकघेयेमी सब्जी तरकारी बा आलुर तरकारी दिए रुटी परोटा ना खेये यदि एरकम करे एकबार बाड़ीते बानिये খেয়ে দেখেন আশা করি সকলের খুবই ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুবই সুস্বাদু করে আর খুবই কম সময়ে বানাবো। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ মটর। এটাকে প্রথমে ৩-৪ বার ভালো করে জল দিয়ে ধুয়ে রাত্রির বেলা ভিজিয়ে রেখেছিলাম। আর দেখতে পাচ্ছেন সারা রাত ভেজার পরে এটা কতটা ফুলে গেছে আর ভালোভাবে ভিজেও গেছে। এদিকে নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। জল ঝরিয়ে মটরগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। মটরগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 গ্লাস জল। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, একটা তেজপাতা আর সামান্য পরিমাণে গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি এখানে ছোট চামচের 2 চামচ লবণ। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। অন্যদিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর হাই হিটে রেখে জলটাকে ফুটতে দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট যে সয়াবিন আছে সেই সয়াবিনগুলোকে দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আর দিয়ে দিলাম এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া বেশ কিছুটা পরিমাণ আলু। আলু আর সয়াবিনটা সেদ্ধ করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ লবণ। লবণ দিয়ে আবারও এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর সয়াবিনটা যেহেতু আগেই সিদ্ধ হয়ে যাবে তাই এটাকে 2-3 মিনিট সিদ্ধ করে নিয়ে তুলে নেব। দিয়ে দিলাম অল্প করে হলুদ। এবার ভালো করে মিশিয়ে 2-3 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। 3 মিনিট পর সয়াবিনটা ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। জল ছেঁকে সয়াবিনটা তুলে নেব। নিয়ে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সমস্ত সয়াবিনটা তুলে নিয়েছি আর আলুটা সিদ্ধ হতে বাকি আছে, ভালো করে সিদ্ধ করে নেব। আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে নামিয়ে পাশে রেখে দেব। এবার দেখে নেব মটরটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। মটরটা দেখেই বোঝা যাচ্ছে যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এটা একটু বেশি করেই সিদ্ধ করে নিতে হবে। আমরা যে ঘুগনির মটর সিদ্ধ করি তার থেকে কিন্তু এটা একটু বেশি সিদ্ধ করতে হবে, তাহলেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। তবুও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সিদ্ধ করতে হবে। দেখেই বোঝা যাচ্ছে কিন্তু কতটা সিদ্ধ হয়েছে। মশলা হিসাবে নিয়ে নিয়েছি এখানে কালো জিরে সামান্য, নিয়েছি পোস্ত, আছে সাদা তিল, গোটা ধনে, গোটা জিরে, আর আছে এখানে সর্ষে অল্প করে, আছে 5 ফোড়ন, আর নিয়েছি কালো সর্ষে, আদা টুকরো করে কেটে, কাঁচা লঙ্কা আর টমেটো। এগুলো ভালো করে মিহি পেস্ট করে নেব। একটা বড় মাপের মিক্সিং জার নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলোকে। মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই হাই হিটে রেখে দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম করে নিয়েছি সামান্য ফোড়নের জন্য। এবার দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি এখানে অল্প করে স্বাদ মতো চিনি। চিনিটা যদি এভাবে দেয়া হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে দুর্দান্ত লাগবে। আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ। যেহেতু মটর সিদ্ধ করার সময় হলুদ দেওয়া আছে তাই অল্প করেই দিলাম। দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া মশলাটা। মশলাটা দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম অল্প করে জল, যাতে করে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়।
মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুর টুকরোগুলোকে, দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা জল ঝরানো সয়াবিনগুলোকে। ভালো করে এটাকে এবার কষিয়ে নেব। আর এখন এটাকে একদম লো ফ্লেমে রেখে কষাতে হবে। এর মধ্যে যেহেতু এখন জল দিচ্ছি না, তাই এটাকে সবসময় নাড়াচাড়া করেই কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। আবারও এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে 2-1 মিনিট রান্না করে নেব। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া মটরটা। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মটরটা কিন্তু এরকম একটু বেশি করেই সিদ্ধ করে নিতে হবে, তবেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে জল। সয়াবিন, মটর আর আলু যেহেতু সিদ্ধ হয়ে আছে, তাই এর মধ্যে অল্প করে জল দিলেই রান্নাটা হয়ে যাবে। ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দিয়ে একটু ঘন করে রান্না করে নিতে হবে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই সয়া মটর রেসিপি। রুটি, লুচি, পরোটা সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমার হাতের এরকম নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও আমার চ্যানেলে আপলোড হলে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।